আমরা লেবাসদারি মুসলমান না। আগামী 12 তারিখে এই এলাকার মানুষ দলে দলে ভোট সেন্টারে যাবে এবং ধানের শেষ মার্কায় ভোট দিবে ইনশাআল্লাহ। বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে আমরা তাহাজ্জুদ পরে যাতে আমরা ভোট কেন্দ্রে চলে যাই, মানুষের কল্যাণের জন্য। কে মুসলিম, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, আমরা সেটা দেখবো না। মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি আগামী দিনে আগামী যে হজের মৌসুম আসতেছে, শুধু এই মৌসুম না, এই মৌসুম থেকে আমরা শুরু করবো যে হাজি ক্যাম্পে সারা বাংলাদেশ থেকে যে সমস্ত মানুষগুলো আসবে তারা যাতে আমাদের কাছ থেকে, বিএনপির কাছ থেকে সর্বোচ্চ সেবা পায়, সেই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে। 49 নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ, 49 নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষকে নিয়ে যদি হাজি ক্যাম্পে 1.5 লক্ষ মানুষের সেবা দিতে পারে তাহলে সারা দেশে সেবা হবে না ভাই? এই 1.5 লক্ষ মানুষ তো 55,598 বর্গ কিলোমিটার থেকে আসে। বাংলাদেশে যে 68,000 গ্রাম আছে সেই 68,000 গ্রাম থেকে আসে। এই হাজিদের যে সেবা দেব, এরকম সেবা যাতে আমরা এই 49 নম্বর ওয়ার্ডের প্রতিটা মানুষকে দিতে পারি ইনশাআল্লাহ। আমাদের নেতা জনাব তারেক রহমান স্পষ্ট বলেছে আমরা রাজনীতি করি জনগণের জন্য, আমরা রাজনীতি করি জনগণের কল্যাণের জন্য, নিজেদের কল্যাণের জন্য নয়। অতীতে সেটা প্রমাণ আমরা দিয়েছি। যখন করোনা এসেছিল, এত কিছুর পরও মানুষ যখন মৃত্যুর ভয়ে ঘরে বন্দী ছিল, তখন কিন্তু আপনাদেরকে নিয়ে আমরা সবাই কাজ করেছি। সাধারণ মানুষের কাছে গিয়েছি, মানুষের কল্যাণে কাজ করেছি। যার ঔষধ দরকার ঔষধ দিয়েছি, যার মাছ দরকার মাছ দিয়েছি, যার অক্সিজেন দরকার অক্সিজেন দিয়েছি। যে মৃত্যুবরণ করে তাকে দাফন করা দরকার, ফ্যামিলি দাফন করছে না, আমরা সেই দাফনের ব্যবস্থা করেছি। আমাদের উপরে মানুষের আস্থা আছে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি আগামী 12 তারিখে এই এলাকার মানুষ দলে দলে ভোট সেন্টারে যাবে এবং ধানের শেষ মার্কায় ভোট দিবে ইনশাআল্লাহ। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন, বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে আমরা তাহাজ্জুদ পরে যাতে আমরা ভোট কেন্দ্রে চলে যাই। সেটা কেন বলেছেন? সেটা বলেছেন যে এই নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে। এই নির্বাচনকে ভোটারদেরকে ভিন্ন খাতে দেওয়ার জন্য অনেক ইসলামিক দলগুলো অনেকভাবে তাদেরকে প্রভাবিত করার চেষ্টা করছে। ইসলামের কোন ভুল অপব্যাখ্যায় আমরা কি প্রভাবিত হব? আমরা কি ইসলামের কোন ভুল ব্যাখ্যায় আমরা কি মানুষকে বিশ্বাস করব? আমরা উপর আল্লাহকে বিশ্বাস করি, কোরআন হাদিসকে বিশ্বাস করি। আমরা মুসলমান, মুসলমানের ঘরের সন্তান হিসাবে আমরা কোরআন হাদিসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা ইসলাম ধর্ম পালন করি। বিএনপি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, ইসলামকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের অতীতে শাসনভার চালিয়েছে। আমাদের নেতা জনাব তারেক রহমান স্পষ্ট বলেছে বিএনপি যদি ক্ষমতায় আসে সব দলকে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসারে আমরা রাষ্ট্র পরিচালনা করবো বলেছে না? বিএনপির যে নেতাকর্মী আছে তাদের থেকে কে বেশি ধারণ করে? আমরা লেবাসদারি মুসলমান না, আমরা পালনকারী মুসলমান ইনশাআল্লাহ। আমার পরনে আজকে আপনারা দেখতেছেন এটা গেঞ্জি আছে। আমি যদি পাঞ্জাবি পরতাম তাহলে আমি নামাজ পড়তাম, গেঞ্জি পরে আমি নামাজ পড়তে পারবো না, এরকম কিছু না। কিন্তু আমরা বলতে চাই এই দেশে বিএনপি যখন ক্ষমতায় ছিল প্রতিটা সময় আলেম ওলামাদেরকে যেভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, আলেম ওলামাদেরকে যেভাবে সম্মানিত করা হয়েছে, এই 50 বছরে কখনো সেই কাজগুলো করা হয়নি। গত সময় আপনারা দেখেছেন আলেম ওলামাদেরকে কিভাবে জেল খাটিয়েছে। আমরা এখানে সবাই জেলে ছিলাম, জেলখানায় বাংলাদেশের প্রতিটি বড় বড় আলেম ওলামাদের সাথে আমাদের জেলখানায় দেখা হয়েছে। তাদের সাথে তো আমাদের জেলখানায় দেখা হওয়ার কথা না, তাদের সাথে দেখা হওয়ার কথা কোথায়? মসজিদে দেখা হওয়ার কথা, মাদ্রাসায় দেখা হওয়ার কথা, ওয়াজে দেখা হওয়ার কথা, ইসলামিক কোন জলসায় দেখা হওয়ার কথা। কিন্তু আমরা কিন্তু সেখানে দেখা হয় না, আমাদের দেখা হয়েছে জেলখানায়। কাজে আমরা মনে করি আমরা এই সমাজে বসবাস করি, সকল ধর্ম বর্ণের মানুষের সমাজে বসবাস করে। মানুষের কল্যাণের জন্য কে মুসলিম, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, আমরা সেটা দেখবো না।